খালামণি, আপনি কি এমন সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন বলেন তো? হ্যাঁ, প্রতিদিন আপনি 7:30টার দিকে আসসালামু ঘুম থেকে আলাইকুম উঠে যান। এভরিওয়ান, হ্যাঁ, কেমন আছেন? আশা করছি 7:30 সবাই অনেক বেশি বাজলেই ভালো আপনি ঘুম আছেন। থেকে উঠে আমিও যান। ভালো আছি মা, আলহামদুলিল্লাহ। ইদানিং আমাকে ঘুম থেকে উঠাই আমার ছোট্ট মেয়েটা। ও সবার আগে ঘুম থেকে উঠে যাবে বাসার, এরপরে আমি উঠব। সকাল কোনখান থেকে হয় সন্ধ্যা কোনখান থেকে হয় আসলে বুঝতেই পারি না। যাই হোক, সকাল থেকেই কাজ শুরু করে দিছি। বড় মেয়ের স্কুল আছে আজকে, ওর জন্য টিফিন বানাইলাম। ওর হচ্ছে ঈদের পরে এই প্রথম স্কুল আজকে। এতদিন ছুটি কাটাইছে, এখন তার আজকে থেকে স্কুল শুরু। ওর স্কুল থাকলে অবশ্য আমারও অনেক বেশি ব্যস্ততা থাকে, সকাল থেকে সময় বের করতেই পারি না কোনো কিছুর জন্য, ওর পিছনেই সময় কেটে যায়। এই আম্মু ওকে চুল বেঁধে দিচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি, এক ফাঁকে নাস্তা রেডি করতেছি ওর জন্য। ও স্কুলে যাওয়ার পরে আমি একেবারে গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছি যে আজকে একটু আম মাখা করে খাবো। গরমের সময় অবশ্য আম মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। এই বছর আমার এখনো আম মাখা খাওয়া হয়নি, আজকেই খাবো। আম ছিলে নিচ্ছি। গরমের সময় অনেক বেশি ঝাল দিয়ে টক টক মিষ্টি মিষ্টি আম মাখা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। দুপুর হয়ে গেছে, দুপুরের জন্য রান্না করতে হবে। এই জন্য ভাবছি যে আগে একটু আমটা ছিলে নিই, এরপরে দুপুরে রান্না বান্না বসাই দিব। ছোটটা ওইদিকে ঘুম পড়ছে, এই ফাঁকে কিছু কাজ করে নিব। ও ঘুম থেকে উঠে গেলে আসলে কাজ করেই আগানো যায় না। খুব বেশি বাসায় কাজ না, কিন্তু এইটুকু কাজ করতে করতে এত সময় লেগে যায়, কারণ ছোট্ট বাচ্চা আছে যেহেতু, এই জন্য আসলে অনেক বেশি সময় লেগে যায়। দুপুরের রান্নার সময় হয়ে গেছে। চালগুলো আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ভাত বসাই দিব আগে। আমি আগেই ভাত রান্না করি, এরপরে আসলে তরকারি রান্না করি। তো এই তো আম মাখাইলাম। আম মাখাটা আসলে এত মজা হয়েছিল, বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, আসলেই অনেক বেশি মজা হয়েছিল আম মাখাটা। আজকে খুব বেশি কিছু রান্না করব না, শুধু শাক ভাজি করব আর একটু মাছ আছে, শুটকি মাছ ভুনা করব। এই শাকটা অনেক বেশি চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়। গরমের দিনে আসলে কিছুই খেতে ভালো লাগে না। শীতের সময় সব কিছু খেয়ে যে একটা মজা, এই মজাটা আসলে গরমের দিনে হয় না। গরমের দিনে অনেক ভালো তরকারিগুলো খেতে ভালো লাগে না। ইদানিং আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট, এর ভিতরে আমার বড় মেয়ে স্কুল থেকে চলে আসছে। ও স্কুল থেকে আসার পর আমি ওর সাথে গল্প করছিলাম যে আজকে স্কুল কেমন হলো, কি হলো না হলো ক্লাসে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।